আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি মানুষের মধ্যে যে রূপটা দিয়েছি ওই রূপটা কোনো কিছুই না। ওই রূপটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ওয়ার্ডার মাত্র। সুবহানাল্লাহ। আমার ওয়ার্ডার আছে, বান্দার মধ্যে রূহ আছে, আমার ওয়ার্ডার নাই। বান্দার শরীর থেকে রূহটা উড়ে আমার নিকট চলে আসবে। বান্দার শরীরের মধ্যে রূহ আছে, বান্দার দাম আছে। বান্দার শরীরের মধ্যে রূহ নাই, বান্দার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। বলে এই রূহকে আমি আপনি দেখতে পাই না, কিন্তু তারপরেও এই রূহটাকে আমি মালিকই মানি না। অনুরূপ ভাবে আপনার আমার রব, আপনার আমার আল্লাহ, যাকে আমরা দেখতে পাই না, যাকে আমরা ধরতে পারি না, স্পর্শ করতে পারি না, বলেন তারপরেও একজন রব, একজন সৃষ্টিকর্তা, একজন মালিক, তিনি আছেন না নাই? উমাইয়া খেলাফত করে খলিফা মাহদীর শাসনামলে একজন নাস্তিক তার নিকট জানান শুনে দিল, ও খলিফা মাহদী, আমি তোমাদের আল্লাহ সম্পর্কে বিশ্বাস করি না, তোমাদের রব আল্লাহ তাকে আমি মানি না। বলে কেন? বলে পৃথিবীর মুখে যা কিছু আছে সব কিছুই প্রকৃতির লীলা খেলা। যা কিছু আছে সব কিছুই প্রকৃতির লীলা খেলা। এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, আবার এমনি এমনিতেই ধ্বংস হয়ে যাবে। মানুষগুলো তার প্রকৃতির মাঝে বিরাজমান। মানুষগুলো এমনি এমনিতেই জন্মগ্রহণ করেছে, আবার এমনি এমনিতেই ধ্বংস হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। খলিফা মাহদীর নিকট যখন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, খলিফা মাহদী অত্যন্ত চিন্তিত হয়ে যায়। এই যে নাস্তিক, তার মোকাবেলা কিভাবে করব? ওই যুগে আপনার আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকট সংবাদ গ্রহণ করা হয়, ও ইমামে আযম, ওই যে নাস্তিক, সে আমাদের মুসলমানদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তার সঙ্গে মোকাবেলা করতে হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জানাইয়া দেন, আজকে ঈশারের নামাজের পর নামাজে তার সঙ্গে মোকাবেলা করা হবে। খলিফা তার সভাসদবৃন্দ সবাইকে নিয়ে ওই খেলাফত মজলিসের মধ্যে বসে আছে। ওই নাস্তিক বসা। রাত 8টা বেজে যায়, 9টা বেজে যায়, 10টা বেজে যায়, 11টা বেজে যায়, 12টা বেজে যায়, এখনো পর্যন্ত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসতেছেন না। খলিফা বড় টেনশন, অনেক চিন্তিত, মনে মনে চিন্তা করতে লাগলেন, আজকে মনে হয় ওই নাস্তিকের সামনে আমাদেরকে লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে। কিন্তু না না না, কিছুক্ষণ পর দেখা গেল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই দরবারের মধ্যে চলে আসে। অত্যন্ত ভদ্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে খলিফা জিজ্ঞাসা করে, ইমাম, এত দেরি কেন হলো? রাত 8টা থেকে আপনার জন্য এই জায়গায় আমরা উপস্থিত বসে আছি, এতগুলো লোক বসে আছে, পথের মধ্যে, রাস্তার মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও খলিফা, আমার সঙ্গে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে, যদি আমি সেই আশ্চর্য ঘটনা আপনাদের নিকট বয়ান করে শোনাই, তাহলে আপনারা আমাকে পাগল ছাড়া আর কোনো কিছুই বলবেন না। কি সেই ঘটনা আমরা শুনতে চাই। ইমামে আযম জানাইয়া দেয়, আজকে আমি যখন আমার ঘর থেকে বের হই আপনার মজলিসের মধ্যে শরীক খাওয়ার জন্য, ওই যে ফোরাত নদীর তীরে যখন আমি আসি, দেখি সেখানে কোনো মাঝি মাল্লা বলতে কোনো কিছুই নাই, কোনো নৌকা নাই, কেউই নাই, নিস্তব্ধ নীরব এলাকা। ঠিক সেই সময় হঠাৎ দেখতে পেলাম নদীর পাশে যে গাছগুলো আছে, গাছগুলো একটা একটা করে এরকম কাটতে আরম্ভ করলো। কর্তনকারী বলতে কেউই নাই, বলে গাছগুলো কেটে কেটে নদীর মধ্যে ভেসে আসতেছে। বলে নদীর মধ্যে ভেসে আসার পর দেখতে পেলাম ওই গাছগুলো কেমন যেন একা একা চিরে যেতেছে, তাকে চিরণীওয়ালা কোনো ব্যক্তি নাই। এরপর আরো আশ্চর্য বিষয় দেখতে পেলাম, ওই যে গাছগুলো, ওই প্রত্যেকগুলো একটার সঙ্গে আরেকটা লাগতে আরম্ভ করলো।
লাগার পর শেষ নয়, বরং দেখতে পেলাম অনেকগুলো পেরে গেছে ওই কষ্টাগুলোর মধ্যে এমনিতেই বিঁধে যাইতেছে। এরপর আবার লক্ষ্য করলাম আস্তে 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 বিশাল বড় একটা নৌকায় রূপান্তর হয়ে গেছে। বলে শুধু তাই নয়, দেখতে পেলাম নদীর মধ্যে ওই যে নৌকাটা, ওই নৌকার মধ্যে আলকাতরা এসে এমনিতে লেপন হয়ে গেছে। এরপর আমার আশ্চর্যের বিষয়, দেখতে পেলাম নৌকাটা আস্তে আস্তে করে আমার দিকে এগিয়ে আসতেছে, কোনো মাঝি নাই, কোনো মাল্লা নাই। এরপরে আমি যখন ওই নৌকার মধ্যে উঠলাম, মাঝে সারা সুদের বিপরীতে আমাকে নৌকাটা এই পার এনে নেমিয়ে দিয়েছে। ওই নাস্তিক তার বসা থেকে, তার আসন থেকে দাঁড়িয়ে যায়, বলতে লাগলো, ইমামে আযম, আপনাকে তো আমরা অনেক বড় জ্ঞানী মনে করতাম, অনেক বড় একজন বুজুর্গ আলেম মনে করতাম, কিন্তু আমি দেখতেছি আপনার মতো পাগল, আপনার মতো নির্বোধ এই দুনিয়ার মধ্যে আর একটাও নাই। কিভাবে আমি কি পাগলামি করলাম, আমি নির্বুদ্ধিতার কি কাজ করলাম? ওই নাস্তিক জানাইয়া দেয় একটা গাছ কিভাবে তার কর্তনকারী ছাড়া এমনিতেই কর্তন হয়ে যায়, আবার ওই গাছগুলো কিভাবে কোনো মানুষ ছাড়া এমনিতেই চিরচির হয়ে যায়, আবার কোনো মানুষ ছাড়া, কোনো মিস্ত্রি ছাড়া ওই গাছগুলো, ওই চোখটাগুলো কিভাবে একটার সঙ্গে আরেকটা লেগে যায়, আবার কোনো মাঝি মোল্লা ছাড়া কিভাবে তোমাকে এই নৌকাটা এক পার থেকে আরেক পার এনে নামিয়ে দেয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে ডাক দিয়ে কয়, নাস্তিক, তুমি কি এই কথা স্বীকার করো, এই কথা মানো যে আমি যে কথাগুলো বললাম, আমি যে ঘটনাটা বয়ান করলাম, এই ঘটনাটা, এই কাজটা হলো নির্বুদ্ধিতার কাজ, পাগলের বক? বলে হ্যাঁ, এটা পাগলের বক। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জানাইয়া দেয় যে আমার এই কথাগুলো নির্বুদ্ধিতার কথা হয়ে থাকে, পাগলের বক হয়ে থাকে। মাত্র ছোট্ট একটা নৌকা, যে নৌকাটা তার মাঝি মাল্লা ছাড়া চলতে পারে না, মাত্র ছোট্ট একটা নৌকা, এই নৌকাটা মিস্ত্রি ছাড়া গঠন হতে পারে না, তৈরি হতে পারে না। তাহলে এই যে মহাবিশ্ব জগৎ, চন্দ্র সূর্য তারকারাজি গ্রহ নক্ষত্র, গাছপালা তরুলতা, মানব দানব যা কিছু বসবাস করতেছে দুনিয়ার মধ্যে, সব কিছুকে চালানেওয়ালা একদম মহান সত্তা নাই, এমন নির্বুদ্ধিতার কথা তুমি কিভাবে বলতে পারো? কি বলেন, ঠিক কি ঠিক? মুহতারাম হাজরিন, ওই নাস্তিক নির্বাক হয়ে যায়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে হেরে যায়। বোঝা গেল এই যে মহাবিশ্ব জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, এই মহাবিশ্ব জগতের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, কথা বলেন, এই সৃষ্টির পিছনে একজন মহান রব আছে না নাই? বলে সেই মহান রবের নাম কি চিৎকার দিয়ে বলতে হবে? কি নাম তার? আল্লাহ। আপনার আমার রব, আপনার আমার পালন কর্তা, আপনার আমার লালন কর্তা আল্লাহ, তার তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো ইলাহ নাই। সুতরাং ইবাদত বন্দেগী করতে হলে কার করতে হবে? ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তার নিকট প্রশ্ন করা হলো, ইমামে শাফি, আপনি তাওহীদ কার নিকট থেকে শিক্ষা গ্রহণ করেছেন? আপনি ইসলাম তাওহীদ কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন? ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জ্ঞানী হওয়ার জন্য, আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য বড় বড় বিষয় নিয়ে তোমার চিন্তা গবেষণা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর সৃষ্টি ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যদি তুমি গবেষণা করো, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তোমার সামনে ভাসমান হয়ে যাবে। ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি জানায়, আমি সালাম ছোট্ট থেকে ছোট্ট উট পাতা, এই উট পাতা থেকে আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় লাভ করতে পারছি। বলে কিভাবে? বলে পাতা, মাত্র একটা উট পাতা। বলে ওই পাতা যখন ছাগল খায়, বকরি খায়, তখন তার পেট থেকে লেজ বের হয়। আবার যখন ওই উট পাতা যখন কোন রেশম পোকা খায়, তার পেট থেকে রেশম সুতা বের হয়। আবার ওই একই পাতা যখন কোন হরিণী ভক্ষণ করে, বলে তার পেট থেকে এরকম মৃগনামী মেশক আম্বার বের হয়। সুবহানাল্লাহ বলেন। ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই পাতার কোনো একটা গুণ নয়,
বরং ওই পাতা যে রব যে আল্লাহ সৃষ্টি করেছেন বলে তার এটা মহা কারিশমা। সুতরাং এই ছোট্ট বিষয় নিয়ে আমি যখন গবেষণা করলাম, চিন্তা করলাম, তখনই আমার বুঝে আসলো নিশ্চয়ই এর পিছনে মহান একজন কর্তা, মহান একজন পালন কর্তা, লালন কর্তা, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি লুকায়িত আছেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার নিকট প্রশ্ন করা হয়, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি কোত্থেকে ইসলাম, আপনি কোত্থেকে তাওহীদ বিশ্বাস গ্রহণ করেছেন, কোত্থেকে আপনি আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে পরিচয় লাভ করেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ছোট্ট একটা রূপার প্রাসাদ, ওই রূপার প্রাসাদ থেকে আমি তাওহীদের ভিত্তি গ্রহণ করে নিয়েছি। কিভাবে? বলে ছোট্ট একটা সাদা প্রাসাদ, রূপার প্রাসাদ, এমন প্রাসাদ যে প্রাসাদের দরজাও নাই, যে প্রাসাদের জানলাও নাই, তার কোনো ছিদ্রও নাই। আমি ওই প্রাসাদটাকে অত্যন্ত গভীরতার সঙ্গে মনোযোগের সঙ্গে দেখতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম তার দেয়ালটা ভেঙে যায় এবং সেখান থেকে আস্ত একটা প্রাণী বের হয়ে আসে, এবং ওই প্রাণীটা বের হয়ে আসার পর জমিনের মধ্যে এমন এমন কাজ করা আরম্ভ করে দেয় যেমন জ্ঞানী ব্যক্তিরা করে। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? বলে সেটা হলো ডিম্ব। ওই ডিমের চারপাশে এমন ভাবে আল্লাহ তাআলা নিশ্চিত বেষ্টনী করে রেখেছেন, ওই ছোট্ট মুরগির বাচ্চাটাকে আল্লাহ তাআলা এমন ভাবে ওই ডিমের ভিতরে রেখে দিয়েছেন, বলে সেখানে আলো বাতাস রিজিক বা খাদ্য ঢোকার মতো কোনো জায়গা নাই, কোনো ফাঁক ফোকর নাই। বলে তারপরেও যখন ওই ডিমটা ফুটার সময় হয়ে যায়, বলে ওই ডিম থেকে আস্ত একটা জীবন্ত প্রাণী বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। বের হয়ে আসে না, বের হয়ে আসার পর সে জমিনের মধ্যে নামার পর জ্ঞানী ব্যক্তিরা যে যে কাজগুলো করে সেটা কি? বলে তার যে খাবার আছে, আদার আছে, দেখবেন ওই ছোট্ট বাচ্চাটা কোনটা তার আদার, কোনটা তার খাবার, আর কোনটা পাথর, সেটা নির্ণয় করে করে আস্তে আস্তে সে ভক্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ বলে অবশ্যই তার পিছনে একজন পালন কর্তা, একজন লালন কর্তা, একজন সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাত আছে, তার হাত ছাড়া এটা কখনো সম্ভব নয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুতরাং আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। ইবাদত বন্দেগী করতে হলে কার করতে হবে? আল্লাহ।